কথা জানারও দরকারি। সারা রাত্র ছিল শকুনি বনাম কৃষ্ণ। এখন নিমেষ আছে না নিমেষী না করে সারা রাত্র কৃষ্ণ ছিল। হরে কৃষ্ণ, ঠিক আছে, অসুবিধা নেই। আমি বৃন্দার পক্ষে গেলাম, তোমার রে কৃষ্ণ বানাইলাম। কিছু কথা জানতে ইচ্ছা করি, আরে দুয়ারি। চাই ভগবান, তুমি জগতের কৃষ্ণ, তুমি গোলক বিহারী, বৃন্দাবন বিহারী, কারণ তোমার উপাধির কোনো শেষ নেই। এখন তোমার কাছে আমার একটা কথা জানতে ইচ্ছা করে, এই পৃথিবীতে যত কৃষ্ণ ভক্ত দেখবেন, এই কৃষ্ণ ভক্তরা কিন্তু বেশিরভাগ গরিব। যারা কৃষ্ণ ভক্ত তারা বেশিরভাগ গরিব। যারা দুর্গা ভক্ত, যারা শিব ভক্ত, যারা শক্তির উপাসক, তারা কিন্তু অর্থশালী, বিত্তশালী। এগুলো আমরা চোখে দেখি, মিথ্যা কথা নয়, সত্য কথা। এখন একটু বলতে পারবে তোমার নামের মহিমাটা এমন কেন? তোমাকে যারা ডাকে তারা অনেক সময় ঘর বাড়ি ছেড়ে পর্যন্ত পালিয়ে যেতে হয়। তোমাকে যারা পালিয়ে কোথায় যায়? যারে জঙ্গলে। এখন জঙ্গলেতে কিবা সাত ওরে সেইখানে পাই কিবা প্রসাদ রে, ওরে তোমায় ডেকে কি লাভ আমি করি ও ভাই দুয়ারি। পয়েন্ট হচ্ছে একটা, কৃষ্ণ প্রেমের প্রেমিক হলে সে তো কাঙ্গাল কেন? গরিব বলবো না, আমি কাঙ্গাল। ঠিক আছে, সে একজন কাঙ্গাল কেন? আবার কালী ভক্ত, শিব ভক্ত যারা আছে তারা না খুব ধনী। তবে বৃন্দেশ্বরী একটা জিনিস মনে রাখতে হবে, কোন ধনের ধনী সেটা মনে রাখতে হবে আমাদের। তোমায় একটা জিনিস মনে রাখবা, যদি কৃষ্ণ ধনী ধনী না হয় এই জগতে তাকে ধনী বলা যায়। কৃষ্ণ ধনী ধনী হতে হবে এই জগতে। আপনি দেখেন একজন রাজার ছেলেও যদি মৃত্যুবরণ করে, যাওয়ার সময় কি রাজপ্রসাদে যাওয়া সম্ভব? না। তাকে কি করতে হবে? ওই গরিব মানুষের মার্কিন শাড়ি যাবার সময় যাবে ফরি, রাজপ্রসাদে যাওয়া যাবে না। আরে দুয়ারি। তাই সেজন্য আমি ঠাকুর হইলাম কাঙ্গালের পতি। ওরে কাঙ্গাল যারা তাদের অগতির গতি, এই তো কথা শুনো তাড়াতাড়ি ও ভাই দুয়ারি। বৃন্দাকে কিছু জিজ্ঞেস করবে? মারমা, তুমি আমার প্রাণ সখী। ইবে আবার এক টিকেটের ছবি দেখায় দুটি, এক টিকেটের ছবি দেখায় দুটি। এটাই আমার দুজনের সহপাঠী বলিলাম। আরে দুয়ারি। ইবের নাম আবার বৃন্দা দুটি। ভাই রাধার একটি, কৃষ্ণের একটি। বিদেশের দূতাবাসে চাকরি করি। আরে দুয়ারি। রাধার খবর কৃষ্ণকে বলে, কৃষ্ণের খবর রাধারে বলে। এই তো আমার বৃন্দা সখী ধরি ও ভাই দুয়ারি। আট বৃন্দা ঠৌরানি মূল হাজন যে রাধারানী। রাধারানীর খান্দন সূর্য হরিণ ভারী। ভাই নন্দ উপানন্দ যশোদার খান্দন সহ্য করতে না পারিয়া মথুরাতে গেল চলি। আমার সাথে কথা চললেন বলা বলে কৃষ্ণ যাও চলো বৃন্দাবন। আরে দুয়ারি। আমি বললাম আমি যাব আগামীকাল।
তুমি আমার সাথে করো না তাল বাহাল, আজকে যাওয়ার সময় নাই ধরি ও দুয়ারি বৃন্দাবনে, ওরে বৃন্দাবনের তরুলতা ওরে মরণ হইয়া ঝড়ে ভাতা, তোমার লাগি ও তারা তোমার লাগি সুখে জীবন হই ও দুয়ারি। আমি জিজ্ঞেস করেছি বৃন্দাকে, কিছু জিজ্ঞেস করার আছে? কৃষ্ণ দেখি গান গাওয়া শুরু করছে। না না, গান গাওয়া নয়, আর ঠিক আছে। কেন হন ফরত যে তুই স্টেশন নাম সংগ্রাম দিয়ে বাইন্দু হ্যাঁ তোমার তো গাড়ি সইতে হইলে হারাতে ট্রেনে সইতে হইলে বক্তব্য স্টেশন জন্য নাকি খেলি সত্য ট্রেনে সইতে দিম না, নইলে আমরা দিন দিলে 2000 জন করিব নয় না। এখন তুই স্টেশন ন যে আপনার স্টেশন দুজন করতে না 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 বৃন্দের লাই বৃন্দের তো সম্পর্ক মথুরা যাই এর ঠর উল্লাই দর্শন হরণ করে তো অসম্ভব কথা, অসম্ভব কথা বলে কেন? তোমার বৃন্দাবনের যত লীলা আছে সব তো এই পুরাটা জায়গার নাম তো আমার। বলে কেন? আমি যখন বনের সাধনা করেছিলাম আর সেখানে গিয়ে তুমি আমাকে চরণ দর্শন দিয়েছিলে আর আমার নামের উপরে রেখেছিলে না জায়গাটার নাম বৃন্দাবন, তাহলে তুমি তো আমার বৃন্দাবনে বসবাস করতেছো, তোমার যত লীলা সব তো বৃন্দাবনে, তাহলে আমার মথুরাতে আমার কেন যেতে হবে? বৃন্দাবনই তোমাকে রেখে দেবো, মথুরা যেতে দেব না, কারণ তুমি বৃন্দাবন বিহারী আর আমার নামের উপরে বৃন্দাবন। তুমি আমাকে এতটা ভালোবাসো, আজকে কেন আমাকে তুমি একটা দ্যুতি উপাধি দিলে? এই দেখবেন এই পৃথিবীতে যার জন্য চুরি করবেন তে বলে নাকি নয়? তো আমি তো তোমার জন্যই ভালো কাজ করেছি, তোমার কথাগুলো রাধার কাছে নিয়েছি, রাধার কথাগুলো আবার তোমার কাছে এনেছি। আমি তোমাদের দুজনেরই চাকরি করছি, কিন্তু আজকে আমি শেষ মুহূর্তে কি উপাধি পেলাম? দ্যুতি উপাধি। ওই আমি যার লাগিয়া করলাম চুরি, আমায় সে চোর বানাইছে। কিছু মানুষ আছে কই যাব না কইরা দিলে কর লবণ কমাইছে। কিছু মানুষ আছে কই যাব না কইরা দিলে কই লবণ কমাইছে। বেশির দরকার নেই, আমি তোমাকে আজকে বৃন্দাবন থেকে ছাড়বো না। 20 গ্রাম 20 গ্রাম কারণ অনেকদিন পরে পাইছি, ছাড়ার কোনো দরকার নাই। একলা পাইয়াছি রে শ্যাম, একলা পাইয়াছি রে শ্যাম, আজ কাশাকাল ঘরে আজ কাশাকাল ঘরে। দাঁড়াও, একটা কথা জিজ্ঞেস না করবো। না না, না, তোমার জিজ্ঞেস সাথে করবো। আমার পাশা গেলা হয়নি। না, না না না, যার তোমার সাথে সাথে আমি আমার আজকে- পাশা গেলা হয়নি। না আমি রাখো খেলবো। রাখো, বাসনা। আমি যখন বৃন্দাবন নাম দিয়েছি তখন এরপরে আমি চলে এসেছি। তোমার সাথে আমার কোনো লীলা নাই, তোমার একটা মাত্র কাজ, আর কোনো কাজ নাই। তোমার কাজ হচ্ছে রাধার খবর নিয়ে কৃষ্ণকে, কৃষ্ণ যেখানে থাকুক রাধার খবর নিয়ে কৃষ্ণকে বলবা, কৃষ্ণের খবর নিয়ে রাধা, তোমার আর কোনো কাজ নাই। না আছে তো, ভুল সবই ভুল, সবই ভুল এই জীবনে পাতায় পাতায় করে দে শুরু। ভুল সবই ভুল, ভুল সবই ভুল। দাঁড়াও। বৃন্দাবনে তুমি 9 বৎসর ছিলে, কয় বছর তোমার বয়স তখন? 9 বৎসর। 9 বৎসর পরে না তুমি মথুরায় পাড়ি দিয়েছো, তার আগ পর্যন্ত তো তুমি বৃন্দাবনই ছিলে। তো আমার সাথে লীলা নাই কেন বলছো? তুমি যখন জলকেলি করতে যেতে, যখন তুমি তাল বনে যাইতে, ঝাউ বনে যাইতে, ধ্বজা বনে যাইতে, বৃন্দা ছাড়া গিয়েছিলে? না আমিও না, তোমার সাথে- তোমার সাথে আমার লেনদেন ছিল, তোমার সাথে আমার রাধারানীর লেনদেন ছিল। আমার সাথে ছিল কারা, এগুলো তোমার বুঝতে হবে। আমার সাথে তোমার কোনো লেনদেন ছিল না, তোমার সাথে ছিল রাধারানীর সম্পর্ক। বৃন্দাবনে যতদিন ছিলাম আমার সাথে ছিল কাদের? আমার বন্ধু ছিল 12 জন, আমার সখা ছিল 12 জন, আর আমার রাধারানীর সখী ছিল 8 জন। ওই 8 জনের মধ্যে তুমি নাই আবার, কারণ বৃন্দা আদি নবসখী, বৃন্দা আদি নবসখী তুমি সহ 9 জন, কিন্তু আমার প্রধানতম রাধারানীর সখী ছিল 8 জন। ওই 8 জন লইয়াই আমি
আহা হাই বৃন্দাবনে অন্তর্যামী, জানি বল হরি বল। রাধার সাথে তোমার লেনা দেনা, ওরে ফরই গে ভাই আমার সাথে তোমার কথাবার্তা খুবই মনের মিলন হচ্ছে কোথায়? সে মধুপুরে। কারণ এখানে যখন বৃন্দাবনবাসীর কান্না যখন তুমি সহ্য করতে পারছো না, রাধা রানী যখন অগ্নিযজ্ঞ করে সেখানে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য চেষ্টা করতেছে, হরি বল হরি বল তখন রাধা রানীকে বললে তুমি সান্ত্বনা দিয়েছো। কি সান্ত্বনা দিয়েছো? বলছে রাধে, তোমাকে বারে বারে মানা করেছিলাম, তারপরেও যখন কথা শোনোনি, যাক তুমি আর অগ্নিকুণ্ডে ঝাঁপ দিও না, আমি এখন যাব মধুপুরে, আহা হাই কৃষ্ণের সাথে যাব দেখা করে, করে যেমনি ভাবি কৃষ্ণই আনবো তাই, আরে ও দুয়ারে তোমার সাথে আমার লেনা দেনা। আগে ঠিক আছে, মেনে নিলাম। একটা কথা হলো, হ্যাঁ ও ইবে তো জামাইয়ালা বউ, জামাই আলাবো ও ইবে তো জামাই আসো, আচ্ছা আচ্ছা, আচ্ছা ও তুই ইবে তুই জামাই আসো যে হাতে কেনা চিনতে লাগে যে কৃষ্ণের সখী যখন হয় তুলিবের স্বামী বউ একখানের মেয়ে সুন্দর ভালো অন্য করি সুমনের অধিকারী অন্য করিব না, আয় আয় তাতে দুঃখ লাগে যোগ সুর জামাই অসুরের স্বামী লইলিয়া লইলে আতাল বেতাল বেগিন হরিলিয়া, করিলে আহা, তার ভিতরে কি ঘটনা ধরি। আরে ও দুয়ারে কারণ যারা কৃষ্ণের অধিকারে থাকে তাদের সাথে অসুরের কাজ কারবার থাকে না। ও এত অসুরকে নিধন করেছে, এত অসুরকে দমন করেছে ভগবান। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে একমাত্র অসুরদেরকে দমন করার জন্য। সেই অসুরের স্বামী নিলিয়া সেই ঘটনা না বলিলে আহা হা অসুরের সাথে মিলন কেমনে করি ও ভাই দুয়ারে আসামি ধরা গেছে, জায়গা মতো গিয়ে পড়ছে। গইগো তুমি বলছো তোমার সাথে আমার কোনো লীলা নেই, গুঞ্জাগো তুমি তো এখন গোলকে চলে গেলে। আবার এই প্রশ্নগুলো হচ্ছে গোলকের কথা, গোলক বৃন্দাবন। এই গোলকে রাধা কৃষ্ণের নিত্য নীলা দেখে একদিন বৃন্দার মনে ইচ্ছা ছিল এই কৃষ্ণটাকে নিয়ে যদি একটা দিন বিহার করতে পারতাম। আমার অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিয়া গিয়েছিল বৃন্দা সখীর ইচ্ছা পূরণ করিয়া ওই যখন তোমাকে নিয়ে আমি একদিন বিহার করতেছি, তুমি নিজেই স্বইচ্ছায় তুমি সাই দিয়েছিলে। এমন সময় নারদ গিয়ে ফেস লাগিয়ে দিছে কাকে? রাধাকে। রাধে, তোমার কৃষ্ণ কোথায়? বলে কেন, আছে তো। বলে নাই। বলে কোথায় গিয়েছে? বলে গিয়ে দেখো বৃন্দাকে নিয়ে ওই বৃন্দাবনের অগ্নিকোণাতে লীলা করতেছে। এতক্ষণ আমাকে অস্বীকার করছো, এখন জায়গা মতো গিয়ে ধরা খাইছো। এমন সময় রাধা গিয়ে দেখে সত্যি সত্যি দুজন সেখানে আছে। রাধাই অভিশাপ দিচ্ছে বৃন্দাকে, এই বৃন্দে, আমাকে ছাড়া কৃষ্ণকে নিয়ে তুমি বিহার করেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম, মত্ত দামে গিয়ে মানবী হইয়া জন্ম নিবে, দত্ত স্বামী নিয়ে সংসার করবে। বাবা একটা গেল, আরেকটাকে দত্তটাকে, যার নামটা ছিল তোমার বাল্য বন্ধু শ্রীরাম। বাবা বিরজার কুঞ্জে গিয়েছিলে তুমি একদিন, আর তখন ওই নারদ গিয়ে ফেস লাগাইছে, বৃন্দাকে ডাকছে কে? রাধারানী, এই বৃন্দে একটু তাড়াতাড়ি আয়। বলে কেন? বলে আজকে বিরজার কুঞ্জে কৃষ্ণ নাকি গিয়েছে। রাধার বিরজা ছিল কি শত্রুতা, আমি রাধাকে বিরজা দেখতে পারতো না, বিরজাকে রাধায়ও দেখতে পারতো না। এমন সময় গিয়ে দেখে গেটের সামনে বাজাইতে হবে না, একটা দারোয়ান বসে আছে, তোমার বন্ধু, বাল্য বন্ধু, যার নাম শ্রীরাম। যখন বসে আছে গিয়ে জিজ্ঞেস করে রাধা, এই এখানে কৃষ্ণ এসেছে? বলে এসেছে। বলে আমাকে একটু প্রবেশ করতে দাও না ভাই। বলে অনুমতি নাই। অনুমতি নাই নাই। রাধায় হাতে একটা ব্যাত নিয়ে 100টা আঘাত করছে কাকে? শ্রীরামকে। আঘাত করার পর অভিশাপ দিচ্ছে, যাও দত্ত কোলে গিয়ে জন্ম নাও। তখন জিজ্ঞাসা করেছিল আমি মুক্ত হব কেমন করে? বলে যদি কোনো কৃষ্ণ ভক্ত রমণী তোমাকে স্বামী গ্রহণ করে সেদিনই তুমি মুক্ত হবে, তার আগে তুমি মুক্ত হইতে পারবে না। তো কৃষ্ণ সেদিনের কথা কি তোমার মনে নাই? মনে তো থাকা উচিত ছিল। তুমি যখন 9 বৎসর বয়সে চলে যাচ্ছ তখন একটা গান করেছো, গানটা কি?
আমি আর আসবো না, ওরে কুঞ্জ মাঝে আর আসবো না, আহা ওরে কুঞ্জ মাঝে আমার চূড়া বাসি রেখে যাই, রেখে যাই, জন্মের মতো বিদায় হলাম রায়। জন্মের মতো বিদায় হলে গান গাইতে হবে না, গানের দরকার নেই। এই তখন যখন তুমি চলে গেছো বলেছিলে কি কাল আসবে, কখন তোমাকে রাধা জিজ্ঞেস করেছিল তুমি যে যাচ্ছ কখন আসবে, তুমি বলছো আমি কাল আসবো। এই কাল আসবো বলে কত কাল চলে গিয়েছে, কৃষ্ণর আর কোনো খবর নেই। তখন শ্রীমতী রাধিকে আমাকে বলে একটু মথুরাতে যা, আমি স্বইচ্ছায় যাইনি, সূর্য উঠেছে। আমাকে রাধায় পাঠিয়েছে বলে একটু স্বইচ্ছায় যা, গিয়ে কৃষ্ণকে মথুরা থেকে নিয়ে আয়। তো আমি বলেছিলাম সখী তোকে তো আগেই নিষেধ করেছিলাম, এই কৃষ্ণের সাথে যে প্রেম করে সে জীবন থাকতে মরে, তো এই জন্য বলে কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা জীবন থাকতে মরা তারা তারা। তো আমি রাধার কথাই আমি মথুরায় গিয়েছিলাম, আর রাধা একটা চিঠি দিয়ে পাঠিয়েছিল, শাক সেদিকে যাওয়ার আর কোনো দরকার নেই। তো যাই হোক, এই পৃথিবীতে আমরা যে যত কিছুই করি না কেন, কৃষ্ণ প্রেমের চাইতে বড় প্রেম আর কোনো কিছু নেই, কৃষ্ণ ভক্তির চাইতে বড় ভক্তি পৃথিবীতে আর কোনো কিছু নেই। যেখানে কৃষ্ণ নেই সেখানে আমার সনাতন ধর্মও নেই। যে যত কিছুই করি না কেন, কৃষ্ণকে বাদ দিলে আমার আর কোনো ধর্ম নেই, আমার সনাতনের আর কোনো ধর্ম নেই। কৃষ্ণ প্রেমেতে ভয় কি রে আর, কৃষ্ণ প্রেমেতে ভয় কিরে, কৃষ্ণ প্রেমেতে ভয় কিরে আর, কৃষ্ণ প্রেমেতে ভয় কিরে। ও প্রেম যারা যারা করে তারা তারা জানে, যারা যারা করে তারা করে জানে, মেরি মহিমা আছে যে অপার। কৃষ্ণ প্রেমেতে ভয় কিরে আর, কৃষ্ণ প্রেমেতে ভয় কিরে। তাই ভগবান তুমি ছাড়া আমি অচল, তুমি ছাড়া এই পৃথিবীর মানুষের কোনো গতি নেই। তাই এই পৃথিবীর মানুষ কোন নামে তারা মুক্ত হইতে পারবে, তোমার মুখ থেকে একটু শুনতে চাই। হরিবল হরিবল। আসলে এই দেহকে রাধা বানাইবে, আহা হায় টম টম টম, দেহকে রাধা বানাইবে, প্রাণেকে কৃষ্ণ বানাইবে, বানাইলা রাধা কৃষ্ণের মিলন ঘটারি। আরে দুয়ারে। তাহলে প্রত্যেকটা মানুষ তার দেহকে রাধা ভাবে, আমি প্রথমেই বলেছি তার দেহকে রাধা ভাবে ভাবুক হতে হবে, তখন প্রাণ ঈশ ভগবান প্রাণ রূপে প্রত্যেক দেহে আসা যাওয়া করবে। তাই এমন না হলে সম্বন্ধ হবে না। কারণ আপনারা দেখেন, এই যে ভগবান শ্রীকৃষ্ণ বায়ু রূপে যখন বের হয়, আর বাংলাদেশের আর্মি পুলিশ বেগুন দিয়ে অস্ত্র দেখাইলে এর ভিতরে যদি ন ঢুকে, এবার ঢুকে বের হওয়ার ব্যবস্থা আছে না। প্রাণবায়ু যখন বের হয়, অস্ত্র দেখালেও কি তাকে ঢুকতে পারবে সে যদি না ঢুকে? আর যদি না ঢুকে তাহলে তো শেষ, সিট ফটন। হ্যাঁ তাকে ধরার সুযোগ নেই, তাকে ধরতে পেরেছে কয়েকজন, বল হরি বল, বল হরি বল। তাকে কয়েকজন ধরতে পেরেছে, বাবা লোকনাথ ধরতে পেরেছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ধরতে পেরেছে, আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব ধরতে পেরেছে। বাতাস বের হচ্ছে বলে দাঁড়াও, বলে দাঁড়াও। তাই সেজন্য আমার লালন ফকির একটা কথা বলেছে, তারে ধরতে পারলে মন ধরে দিতাম পাখির পা, আসে পাখিকে আসে
সজ্জন মণ্ডলী, আসলে যারা কৃষ্ণ ভক্ত, তারা কৃষ্ণ প্রেমের প্রেমিক, তারা কৃষ্ণ নামেই এই পৃথিবীতে মাতোহারা। তো যাই হোক, যেহেতু এটা ক্রিয়াবাড়ি, তাদের মঙ্গলের জন্য হলো একটু করে আমাদের কৃষ্ণ নামে যেতে হবে, আর একটু মহাপ্রভুর নাম নিয়ে নগরে যেতে হবে। ওরে যাইবা যদি পরপারে